আমরা যেদিনকে এলাম তারপরের দিনই দেখুন, মানে যেদিন গেছিলাম তারপরের দিন তো ফিরে এসেছিলাম, তো যেদিন এলাম তারপরের দিন প্যান্ডেলটা করে নেওয়া হয়েছে। কারণ এখন তো বৃষ্টিকাল, চারিদিকে কাদা হয়ে যাবে, এই যে এগুলা কাদার জায়গা, তাই জন্য করে নেওয়া হয়েছে। এই যে পালটা ফেলে নেওয়া হয়েছে ওই চালটা ওইদিকে করতে, আর এদিকে এই যে ইয়েটা মতন করে নেওয়া হয়েছে, কি বলে, বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, ওই দিক দিয়ে জলটা দিলে চলে যাবে। আর এই জায়গাটাই হবে শ্রাদ্ধ, এই যে এখানটা শ্রাদ্ধ হবে, আর ওই পাটটা এখানটা খাওয়া দাওয়া হবে। তো এরকম সিস্টেমই করা আছে। বাঁধটা করার ফলেই ওই যে বাঁধের ধার দিয়ে দেখুন নালার মতো হয়ে গেছে, তো জল চলে যাচ্ছে, ওই জায়গাটা শুকনো থাকার জন্যই আগে থেকে করে দেওয়া হয়েছে। বলতে বলতে আজকে 6 দিন হয়ে গেল, আর কিছুটা এই যে গোবর দেওয়া হবে, পরিষ্কার করা হবে, বাকি আছে। তো এইসব কাজগুলো আরও করতে হবে। পিছনে রান্নার জায়গাটাও পাল দিয়ে নেওয়া হয়েছে। তো চলুন, সকালে এটাই দেখিয়ে দিলাম। একটা উপকার কিন্তু হয়েছে, এই যে কুকুরগুলো দেখছেন, এগুলো কিন্তু রাত্রিবেলা করে এইখানটায় ঘুমিয়ে যায়, বৃষ্টি হলেও আর চিন্তা নেই তাদের, তো এখানেই ঘুমিয়ে যায়। পায়রাগুলো এসে এখানে খাবার খায়, আর এরাও এখানটায় রাত্রিবেলা ঘুমিয়ে থাকে। তো চলুন আজকে কি রান্না বান্না হচ্ছে সেটাই দেখবো এবার। চলে এলাম পিছনটায়, যেখানটায় রান্না হবে সেই জায়গাটায় চলে এসেছি। এই যে দেখুন পাল ফেলে নেওয়া হয়েছে এখানটায়। সামনে এই দেখুন কাদা খুব, যাচ্ছি, ঠিক আছে। এই এই জায়গাটা করে রান্নাটা হবে। এখানে গাড়ি ছিল, গাড়িটা মানে বের করে অন্য জায়গায় রেখে দেওয়া হয়েছে। তো এইখানটা রান্না হবে, এটাও পরিষ্কার করা হয়নি, শুধু বৃষ্টির জন্য আগে থাকতে পালটা ফেলে নেওয়া হয়েছে। এই জায়গাগুলো এই যে ঘাস ছিঁড়তে হবে, যে ঘাস ছিঁড়তে হবে, আর এই সব জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তো দেখুন সামনে এসে দেখি যে চলে এসছে মানে চেয়ার টেবিলগুলো, ডেকোরেটারের জিনিসপত্র পরে পরে আসবে। এই যে চেয়ার টেবিলগুলোও চলে এসছে, এখানে দাঁড় করানো হয়েছে, রিক্সাটা দড়ি খোলা হচ্ছে, মনে হয় এখান থেকেই শর্ট রাস্তায় মনে হয় নিয়ে আসবেন। তো দেখা যাক কি হয়। এই যে ভদ্রলোক এসেছেন, উনি কিছু একটা বললেন দিতে, রিক্সাটাকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর স্টার্ট দেওয়া হচ্ছে না। কি হলো জানি না, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। তো রিক্সাটাকে ঠেলে ঠেলে এই সামনের দিকে নিয়ে, ও আচ্ছা এইখানটায় দাঁড় করানো হলো। তারপর দড়িটা ভালো করে খুলে এদিকে টেবিলগুলো নিয়ে আসা হবে। এটা কিসের একটা বস্তার পুটলি বুঝতে পারছি না, আগে এনে রেখে দিয়ে গেছিলেন ওই দাদা। তারপর দেখুন এই যে টেবিলগুলা মাথায় করে নিয়ে এসে রাখছেন, মানে এদিকে রাখছেন আর কি। একটা মানে মেঝে আছে, মেঝের উপরে রাখা হচ্ছে, যেহেতু এই জায়গাটা পরিষ্কার হয়নি তাই এখানে ডিরেক্টলি আর রাখা হচ্ছে না। তো এদিকে একটা মেঝের উপরেই রাখা হচ্ছে, এখানে রেখে তারপর মেঝের দিকে সরিয়ে দিয়েছিলেন পরে। এই যে দেখুন, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। তারপরে উনি আর একজন এসে এই যে আবার নিয়ে আসছেন এই যে মানে টেবিলগুলা, এই যে মেঝেটা আছে এই মেঝেটার উপরেই টেবিলগুলা সব রাখা হচ্ছে। তারপর পিছন দিকে চলে গেছিলাম, এই দাদার থেকে সব কিছু প্যান্ডেল ডেকোরেটর সব কিছুই আসছে, মানে ডেকোরেটরের জিনিসপত্র আর কি। এই যে দেখুন পিছন দিকে মানে ফুল গাছের এদিকে ছিলাম আমি, দেখে দেখুন ফুল গাছের সমস্ত জিনিসপত্র এগুলো সব চলে এসছে, হাঁড়ি কড়াই যা কিছু লাগে, এগুলাকে কি বলে দেখি, একদম সব কিছু চলে এসছে, এইখানটায় রেখে দেওয়া হচ্ছে, তারপর পরিষ্কার করে ওখানটা তুলে দেওয়া হবে। সামনেও আজকে পরিষ্কার করতে চলে এসেছিলেন, তো ঘাসগুলা ছিলে গোবর দেওয়া হবে, অবশ্যই শেয়ার করব। চলে এলাম রান্নার কাছে। আজকে হচ্ছে ডাল, ডাল সেদ্ধ, এদিকে আলু সেদ্ধ হবে, কুমড়োর তরকারি হবে, টমেটো সেদ্ধ হবে, সবাই একসঙ্গে খাওয়া হচ্ছে, সেই জন্য এতগুলা সবজি। এই যে ডাল ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে, আগে ডালটা একটু শুকনো খোলায় ভেজে তারপর ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে। তো রান্না করার মাঝখানেই চলে এসেছিলাম, একবার দুয়ারে একজন এসেছিলেন, ডাকছিলেন, তাই জন্য চলে এসেছিলাম। এসে দেখি গোবর দেওয়াটাও শুরু হয়ে গেছে, এই যে জল নিয়ে এখানে আরও বালতিতে জল আছে, গোবরগুলো ছোট ছোট ডেলি করে একদম চারিদিকে একদম ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে ভাতটা বসাবো বলে, তো জল গরম হয়নি। আবার কিছুক্ষণ পর চলে এসেছিলাম বাইরে, দেখুন গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো বাইরটাই গোবর দেওয়া হয়ে গেছে, পুরোটা মানে এদিকের শ্রাদ্ধের দিকটাই
পুরো গোবর দেওয়া হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই একটু আগে কীরকম ছিল, এখন কীরকম লাগছে। আর ওই বাঁধটা দেখুন কি সুন্দর লাগছে, ওইদিকে পাইপ দিয়ে দেওয়া হয়েছিল। তারপর চলে এলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে দিয়ে যাচ্ছি, এবার রান্নাগুলা কি করেছি দেখিয়ে দিব আপনাদের। রান্না করেছিলাম এই যে কুমড়োর তরকারি, এখানটা কারেন্ট পালিয়ে গেছিলো সেই সময়, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার। কুমড়োর তরকারি, আমাদের তো তেল টেল কিছু পড়ে না, হলুদ তেল কিছু পড়ে না, শুধু সেদ্ধ করে একটু গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে ডাল, পেঁপে দিয়ে ফোড়ন দিয়ে ডাল। আর হয়েছে আলু মাখা, আলুটা এখনো চটকাইনি, পরে চটকাবো। তো আলুটা সেদ্ধ করেই রেখেছি, আর নিচে টমেটো সেদ্ধ। তো আমার রান্না বান্না কমপ্লিট। এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।